আসসালামু আলাইকুম। আজকে একটা ব্যতিক্রম ভিডিও। এই ভিডিও সচরাচর গ্রাম বাংলার মানুষ ছাড়া বুঝবে না, চিনবে না। শহরের মানুষ তো বুঝবেই না এটা কি। এটা হলো মেঘনা নদীর একটা মুখ। আমরা গিয়েছিলাম নরসিংদী। আসার পথে ট্রলার ভাড়া করছে রিজার্ভ। এটা হচ্ছে নারায়ণগঞ্জ ২৫০০ আসার রাস্তা, নৌকাপথ। ব্রিজটা দেখে খুবই ভালো লাগলো। বেশি বড় না, মিডিয়াম সাইজের একটা নদী, মানে মেঘনা নদীর একটা মুখ বেরিয়েছে এখান থেকে। আমরা এটা ৫টার সময়, বিকাল ৫টা আর কি, একটা ট্রলার ভাড়া করে ৫-৬ জন মিলে ৫ জন মিলে আসার পথে একটা ভিডিও। এই যে আমরা ৩ জন, আর আমাকে স্যার আছে সামনে, আর কয়েকজন মিলে। আকাশটা মেঘলা ছিল, হালকা হালকা। ভয় পাচ্ছিলাম যদি বৃষ্টি হয়। সামনে সুন্দর একটা হিন্দু ভাইদের মন্দির আছে, একটা ওরা আসতেছে। এই জন্য ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখতে হবে। আর আমি মাঝে মাঝে ভাবছিলাম যে আকাশের অবস্থা খুব করুণ, তো বৃষ্টিও চলে আসতে পারে। এই জন্য আমাকে ট্রলারের ২ জন লোক, আমরা অবশ্য ছোটবেলায় চালাইছি গ্রামে যখন ছিলাম তখন। আর আমি বারে বারে খালি এই দিক তাকাচ্ছিলাম যে বৃষ্টি চলে আসে নাকি। আপনারা দেখবেন, আমি ওদিকে দেখতেছি এলাকাটা কিরকম, গাছপালা। একটা অন্যরকম ফিলিংস, বাতাস ছিল ভরপুর। এরকম হয়তো সচরাচর চলা হয় না শহরে। এটা গ্রাম অঞ্চলে গেলে এরকম বর্ষার সময় বোঝা যায় এরকম অবস্থা। আর যে এলাকায় ট্রলার নাই তারা তো নৌকা পার হইতে পারে, নদীর পাড়ে বাড়ি করা রিস্ক। এই যে জেলে ভাইরা মাছ ধরার জন্য বাঁশ পুঁতে রাখছে এখানে, যখন পানি টানবে জাল ফেলাবে এখানে। ওই যে একটা ঘর না, ওই হিন্দুকে একটা কি যেন নাম দেখছিলাম, ভুলে গেছি। মন্দির এটা। আমরা যাচ্ছি নারায়ণগঞ্জ ২৫০০, গোপালপুর বাজার। বাতাস ছিল প্রচুর।